আরে আজম সাহেব দাঁড়ান। কি হয়েছে আবার? আপনি সেই সকাল থেকে হারাইতেছেন, এক গ্লাস পানিও খাওয়ার নাই, খিদায় পেটটা জ্বলতেছে, পানির তৃষ্ণায় গলা শুকায় কাঠ হয়ে গেছে গা, সেই সকাল থেকে কাটতেছে আপনার সাথে। আরে বেটা তাতে কি হয়েছে? আমি তো সকাল দেখাই নাই, আমার তো কিছু হয় নাই, দেখোস না একদম স্ট্রং এ দাঁড়া রইছি। আপনার হইব কেমনে? যন্ত্রপাতি ধর আপনি টানেন না, আমি টানি। ওরে বাবারে কি এমন যন্ত্রপাতি টানো যে খিদে একবারে মরে যাইতেছিস তুই? আপনি বুঝবেন কেমনে? পাবলিক দেখলে বুঝবনি। এই তুই কত কম কর, তাড়াতাড়ি ল, কাম আছে কিন্তু তাড়াতাড়ি ল। আপনার আর কি গাছ, সেই দৌড়া নিয়ে খাইতে হইব, তার চেয়ে আগে দৌড়া জায়গা আসেন। এ বেটে তুই যে কথাটা কইলি এই পর্যন্ত কয়বার দৌড়ে খাইছিস তুই আমার লিগে? 5 বছরে না হলে 1000 বার দৌড়া নিয়ে খাইছি আপনার লিগে। এই কি কইলি তুই? সত্যি কথা কইছি। সত্যি কথা তোর একদম জায়গা মতো বলে দেবো দেখি। দেখেন আজম সাহেব, জায়গা মতো দেন আর জেন দিয়ে দেন, এই মাসে কিন্তু আমার বেতন দিতে হইব, নাইলে আমি আপনার সাথে থাকবো ওরে না। বাবা রে বাবা, বেতন দিমু? বেতন দিয়ে কি করবি তুই? বিয়া করো। বিয়ে করবার আছে? এই তোর কেন দুধের দাঁত পড়ছে যে তুই বিয়ে করবি? বিয়ার বয়স যায় চুল দাড়ি পেকে গেছে, আপনার চোখে পড়ে না? এই আমার একটা কথা বোঝাতো তুই, আমার তো বয়স তোর থেকে কম না, আমার চুল দাঁড়িয়ে এখনো কালা কুচকুচা, তোরটা পাকলো কেমনে? এ আপনি যে চুল দাড়িতে কলপ দেন, এটা জানি না মনে করছেন? এই দেখ তোর কিন্তু আমি চাকরি নট করে দিব এখন। দেন দেন, আমি জায়গা দেন। তোর চাকরির মেয়াদ আরো 10 বছর বাড়াইলাম। দেখেন আজম সাহেব, আমার সাথে এরকম অত্যাচার করেন না, এবারের মতো আমার মাফ করে দেন। তুই কি কোনো পাপ করছিস আমার কাছে যে তোর আমি মাফ করে দিব বা তোর শাস্তি দিতেছি? বিনা বেতনে খারাইতেছেন, জেনে যায় দৌড় খাওয়াইতেছেন, এটা শাস্তির থেকে কম কি? হারামজাদা তুই তো এটা বুঝোস না, এটা হলো তোর প্রতি আমার ভালোবাসা, আমি যা খাবো তুইও তাই খাইবি। তাই বলে মেয়ের খাওয়াইবেন? খাইবি না? না। খাইবি না তো? না। ঠিক আছে খাওয়া লাগবো না, মনে করছিলাম এই মাসে তোর বেতনটা দিয়ে দেবো। এই না, খামো খামো খামো। এই তো ঠিক আছে, তাহলে হুন এখন আমরা জেনে কামে যামু, কোনো যদি কোনো উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু সবার আগে তুই আমার বাঁচাবি। পারুম না। পারবি না? না। পারবি না তো? এই, পারমু 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 পারমু। এই তো এবার ঠিক আছে, কুত্তার ল্যাস কোনো সময় মুখ না দিলে ঠিক না। ল বেটা, মায়ের বলে খাইব নয়। আব্বা মুসলমানের 2 দিন পর কিন্তু বিয়া করে এদের নাকবো। হ বাবা, 2 দিন পর না, কাটা লগে লগে বিয়ে দিয়ে দেবো। ওই যে হাজাম সাহেব আছে আনতে যাই। মানুষ টানুষ কই সব? আরে হাজাম সাহেব, এটা আপনি কাজ কেন? এটা আমার কাজ দেন, আপনি আমার লগে আহেন। কি হইলে রা? এই হই তোর কি হয়েছে? হালার ফালা তো চাকরি কিন্তু আমি নট করে দিব, তুই আমার লগে বিয়া দিবি করস? আপনি আমার বকেন কে? ধমক দেই, ভদ্রলোক দিছে। এই তুই আবার কথা কস, তোরা কিন্তু এই মাসের বেতন দিব না আমি দেখিস। হে মিয়া, আপনি বেতন না দেন কিরা? ঠিক আছে, আমি এর হাতে দেবো। আরে বুইটা ভাম জানি কোন কার, আমি হাজাম। আপনি দেখলে তো মনেই হয় না আপনি হাজাম, আপনি দেখলে মনে হয় আপনি একটা কচি খোকা। এই মিয়া কি করেন আপনি? কষি খোকা হেরে মনে না হয় আমার মনে হবো নাকি? মাসে 30 বার করে চুল দাড়িতে কলপ দেয়। কি করলি তুই? তোর এখন আমি খাইছি। হালার পালা জানি কোন কার, তোর এত বড় সাহস আমার তুই? মারেন কে? কথা তো হ্যাঁ কইছে। আরে আজম সাহেব, ভুল তো মানুষেরই হয়। চলেন পোলাটারে মুসলমান দিয়ে দিই। বাইচে গেলি খালি মুরব্বী লিগে, তোর আমি পরে দেখতেছি। এই পোলার ভবিষ্যৎ এখন আমার হাতে। আমার যন্ত্রটা কই? হাজাম সাহেব এটা। আরে হয় এটাই তো খুঁজতেছিলাম। হাজাম সাহেবের কাছে এরকম বক্স থাকি এর আগে কখনো দেখি নাই। এটার ভিতরে কি আছে খুললে বুঝতে পারবেন। আর আপনার পুলার ভবিষ্যতের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আমিন। মানে? আরে মুরব্বী তেমন কিছু না, আপনি কোনো টেনশন নিয়েন না। আসলে আমি মুসলমানি করে সব ছোট ছোট জিনিস দেয় বুঝছেন, এর লেগে এর ভিতরে রাখছি। এত বড় ব্যাগ নিয়ে লাভ আছে কোন? ও আচ্ছা, কাজ করেন। সবার আগে হাতুড় বাড়ি দেওয়ার লেগে, তারপরে এই যে মেজারমেন্ট ফিতা মাপার লিগে, এই যে সবশেষে সিরিঞ্জ ইনজেকশন দেওয়ার লিগে, আর সব শেষে এই যে হলো বিখ্যাত কাটার যন্ত্র, গার্মেন্টস কাটার। বাবারে, তোর কিছু হইলে এবার আমার ক্ষমা করে দিস। আর হাজাম, আমার পোলার যদি কিছু হয়েছে না, আপনারা কেটে আমার পোলায় লাগাই দেবো। আরে মুরব্বী আপনি কোনো টেনশন করেন না। আর শুনেন, আমার এই মুসলমানি দেওয়ার 50 বছর অভিজ্ঞতা আছে। আচ্ছা ঠিক আছে। ভালোটাই আছে তার কাটা। আব্বা আপনার প্যাক দেবো, আমি মুসলমানি করুম না। ওই বেটা তুই বই রয়েছিস কে? লুঙ্গি ধর। কইবেন তো? তোরা সব কথা কই দিয়ে লাগবো না, আগে মাপটা লই লই। মাত্র 2 ইঞ্চি, ওর ভবিষ্যৎ তো খুবই খারাপ। এই যে কাগজ। যাক ব্যাপার না। কাটতে হইব কত? 2 ইঞ্চি 1 ইঞ্চি কাটতে হইব। যাই 1/2 ইঞ্চি কেটে দেই, বেশি হয়ে গেলে আবার সমস্যা। আজম সাহেব সাবধানে। হেই তুই কত কম কর, তুই তো আমার ভয় দেখালাস।
হাজাম সাহেব একটু সাবধানে। আরে মুরব্বী টেনশন করে নামে আছি তো। আজম সাহেব মায়ের খাওয়ায়েন না, একটু সাবধানে করেন। আলার পলা জানি কোন কার, এতক্ষণ আমি ঠিক ছিলাম, তোর কথা হয় না, আবার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। যদি খালি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সব দায়ভার কিন্তু তোর। করেন। পক্ষী সাউন্ড একটু আয়, তোর মাথাটা কাটি, এক দর্শি কাটছি। হে আজম সাহেব আপনি কি করছেন? আরে মুরব্বী সাহেব প্রথমবার কাটছি তো, এর লেগে একটু ব্যথা পাইছে। ব্যাপার না, আর শুনেন আপনি একটু ওইদিকে ঘুরেন, পুরো রক্ত বেরোবে তো সহ্য করা পারবেন না। ও আচ্ছা। আজম সাহেব যাওয়া রইছে, মায়ের খাওয়ার আগে বলালেন দিকে। বেটা ব্যান্ডেজ তো করা দেবো না, যেমনি কাটছে তার থেকে একটা কাম করি, ব্যান্ডেজ ব্যান্ডেজ কিছু করা লাগবো না, কোন একটা বুদম বাদম বুঝতে চুপচাপ খালি কাটে পড়ি আর মালপত্র সব গুছা। মুরব্বী এই যে সব কাম শেষ বুঝছেন, তাহলে আমরা এখন যাই গে। আচ্ছা ঠিক আছে। হয় এই লুঙ্গিটা একটু ধরেন। লোয়া বেটা তাড়াতাড়ি কাটে পড়ি। হালার পালা আজাম, তুই আমার পোলার ভবিষ্যৎ নষ্ট করছস। এখন তোর ডাকাইটা আমার পোলার টারা লাগামু, দাঁড়া তুই। হ্যাঁ আজম সাহেব খারান, আর দৌড়াই পারুম না। এই জান বাঁচাতে বো, দৌড়া। আর জান বাঁচাই পারুম না। আর এখন থেকে আপনার চাকরি মেয়ের করবো না। দেখ ভালো হইছে, ভালো সিদ্ধান্ত নিছস, আমার টাকা বেঁচে গেছে, টাকা তুই। না না চাকরি করবো, খালি তো পারছেন একটা জিনিসের দিকে আটকে রাখতে, নাইলে কবে আপনার মুখে লাথি মেরে গেতাম গা আমি। কি করলি তুই? কিছু না, কিন্তু আর যাই কন, অনেক খিদা লাগছে, আর দৌড়াই পারুম না। আচ্ছা একটা কাম কর, তুই ওই সামনে দে বয়, আমি খাওয়া নিতেছি। আহেন। রুটিটা মজা আছে। সারাদিন পরে খাইতেছেন, তাও একটা রুটি একটা পানিও তো আনতে পারতেন, কিপটা জানি কনকার। হালার পর হালা, খাইবার দিছি তোর বাপ দাদার 14 গোষ্ঠীর কপাল, চুপচাপ খা। কাম কাজ তো কিছু করা পারস না, তোরা যে খাওয়াইতেছি আমার নিজের পকেটের টাকা দিয়ে খাওয়াইতেছি। কাম কাজ কেরা পারেন এটা খুব ভালো করে দেখাইতেছেন, প্রথমে একটা পুরার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েলেন। হালার ফলা বেশি কথা কইলে কিন্তু তোর গুতামু, খাইবার দিছি খা। উচিত কথা কইলেই দোষ। 12টা বেজে গেছে গা। এই তুই কি কস? 12টা বাজে। 12টা বাজে? হালার পর হালা, তোরে যে আমি কইছিলাম যে 12টা বাজে আর একটা মুসলমান আছে, মনে করাস নাই কে? আরেকটা মুসলমানি। হ্যাঁ তাড়াতাড়ি ল। আমি যাবো না। যাইবি না? না হালার পলা যাইবার কইছিল। যাবো না, উনি যদি আবার দৌড়নি খাওয়া লাগে। আরে বেটা দৌড়েনি খাওয়া লাগলে খাইবি, সমস্যা কি? উঠাও তো এক পদের খাওন। না আমি যাম না। তুই আমার বিশ্বাস করস না? না বেতন দিব না। করি। তাইলে ল। খেয়ে নেই। দূর বেটাই। ওরে বাবা, জি বিল বক্স। রাইট, এর তাহলে টাকা পয়সা ভালোই আছে। এনে যদি খালি একবার কামটা ঠিক মতো করা পারি, মাল করে ভালোই পামু। জান নিয়ে বাসা যেতে পারেন নাকি আগে সেটা দেখেন। এই কি করলি তুই? কি কমু, সকালে একটা ফালাই দিয়েছেন মনে নেই আপনার? ওই তোরা কি এটা কই বলছিস আমি? কমু না কি করবো? এই বেটা আমার কি দোষ? উনি তো দোষ সব তোরই। তুই বেড়ে উল্টো পাল্টা কথা কস আর আমার ভয় লাগে, পরে আমার আপনা কাপা শুরু করে, তখন আমার জায়গা বেজাকে খালি ছুরি চলে যায়। আমার কি দোষ? দোষ তো সব তোর, আর দোষ দেশ আমার তুই। যাই চাচারা ডাক দে। দাঁড়ান টুপিটা পরে নেই। রে বাবা রে, নামাজ কালাম কিছু পড়স না, টুপি কোনোদিন মাথায় দেখলাম না, আজকে আবার টুপি পরবি কে তুই? তা তো বুঝবেন না, অকাজ করে যখন মায়ের খাইবেন তখন টুপির উসুরে হইলেও 2টা মায়ের কম খাইবেন। ভালোর ফলে তোর আমি এই সমস্ত কথা কই রাইগেন না, ডাক দিতেছি। ওই চাচা। আরে তুই যে আমার উপরে রাগ করে টুপিটা পরলি, আমার উপরে কি ভরসা নাই তোর? না। ও চাচা। আসসালামু আলাইকুম হাজাম সাহেব, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই মিয়া আপনি কারে কি কন? হে এত কথা কসকে, চামচা চামচার মতন থাকবি, বেশি কথা কয়। এ হাজাম সাহেব আপনি চলেন তো। এই মিয়া কারে কি কন? আমি তো হাজাম। আপনি হাজাম? আপনারে দেখে তো মনে হয় দুধের দাঁত এখনো পড়ে নাই, ভুলক্রমে দাড়িগুলা জ্বালাই গেছে গা। হ্যাঁ এরকম লাগবো না, মাসে 30 বার কইরা চুল দাড়িতে কলপ মারে। ওই তোরা কি আমি এখানে এই কথা কইবার কইছি? তাহলে কইলি কি লেগে তুই? উচিত কথা কইলেই দোষ। উচিত কথা কইবি নাকি বেতন নিবি তুই? বেতন নেম। তাহলে এখন তোর কি করা উচিত? চুপ থাকা উচিত। এইবার বুঝছস, চুপ থাক। আর দেখ মুরব্বী, আপনার ছেলে কই? ওর খাতনাটা করাই দে, চলেন। আচ্ছা আসেন তাহলে, আমার ছেলে ওই ঘরে আছে। আসেন আসেন আসেন। এই যে হাজাম সাহেব, আমার একমাত্র বংশের প্রদীপ, যার ভবিষ্যৎ এখন আপনার হাতে। আরে আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আমার এই কাজে 50 বছর অভিজ্ঞতা আছে, আমি এই বিষয়ে এক্সপার্ট। অভিজ্ঞতা যে কার আছে এটাই তো বুঝতেছি না। মুরব্বী কিছু কইলেন? না না কিছু কই নাই, আপনি আপনার কাজ শুরু করেন। ঠিক আছে তা নয় করতেছি, কিন্তু এমনি অপমান করা ঠিক না, আমি একজন গুণী লোক।
আরে না, আপনার অপমান করি নাই। হাসাম সাহেব শুনেন, ছেলের বাপের কিন্তু জায়গা থাকা যাবে না। ও ভালো কথা শুনেন, মুসলমানি করানোর সময় ছেলের বাপের আশেপাশে থাকা ঠিক না। আপনি বাইরে যাওয়া অপেক্ষা করেন, কাটাকুটি শেষ হলে আমরা আপনার ডাক দেবনি। আচ্ছা, একটু দেখে শুনে কেটেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কোনো চিন্তাই করেন না। আচ্ছা ঠিক ওই আছে। তুই বক্সটা দে। এইবার এনতে টাকা নিয়ে যাবো আমি। এই যে আমার বিদেশ থেকে ইম্পোর্ট করা সিরিঞ্জ। আপনি না কালকে একটা গুলিস্তান থেকে কিনে নিয়ে এলেন। এইবার তোর কেন আমি কইতে কইছি এটা ফাউল পেশা পারে সবসময় খালি। এই যে হইলো মাপ কাঠি দেওয়ার আসল জিনিস, সমান করতে হইবে এটা দিয়ে। তারপরে এই যে মাপার যন্ত্র, আর লেহার যন্ত্রটা গেল কই রে? ধরু এটা মানে থুয়াইছেন। তোর আমি সবসময় কইছি যে জিনিসগুলো তুই দেখে শুনে নিয়ে আসিস। আচ্ছা আপাতত সিরিজ নিতে কাম চালান। ব্যাপার না, মেজারমেন্ট আগে লই লই। আর এই দিল আমার চাইনিজ প্লেট। হাসাম সাহেব ধার আছে তো? আয় তোর টাকাটা দেখা দেই। না, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, আমি বিয়া করুম। সব সময় বেশি কথা কয়, লুঙ্গি চকর মাপ নিতে হইব। দেহিতে চাঁদের মুখখান, বাহ ভালো ফর্সা আছে। এই আগের সে বড় আছে 4 ইঞ্চি, ওর ভবিষ্যৎ ভালো। হ্যাঁ এবার একটু কাটি। চোখ বন্ধ করো আর মুখে হাসি রাখবা, হাত দুটো এক লোকে বান্ধো, শক্ত করে রাখবা। হ্যাঁ চাঁদের মুখখান এই যে হাতের কাছে, এই যে তুমি এখন পোজ। হাসাম সাহেব কি হয়েছে? আরে এবার টাকাম তো করে লাইছি। কি করছেন? আরে আবারও কোন টাকা ঢেলেছি। হাসাম সাহেব এখন কি করবেন? রক্ত পড়তেছে, বহুত বন্ধ করতে হইব। তাইলে ব্যান্ডেজ করে দেন। ব্যান্ডেজ তো আনি নেই। কি আনছেন? পাইছি, ওই তোর আদর আমার কাছে কষ্টিপ আছে। চালু করে কষ্টি মেরে দেন। হ্যাঁ কষ্টিপে মেরে দিই। হাসাম সাহেব কষ্টি মারতে তো বহুত সময় লাগবো। কি করা যায়? মুরব্বিও নাই, চলেন থেকে পলাই। টাকা নিমু না? টাকা বেঁচে থাকতে বহুত টাকা কামাইতে পারবেন, এখন থেকে পলান। পলান দে রে। ওই আজম সাহেব কই যান? আরো কত দূর যাইবেন? আরে বেটা, আর এক জায়গায় মুসলমানি আছে, তুই বেতন দিবা চাস, তাড়াতাড়ি দৌড় দে। আবার বলে মুসলমানি রে। মায়ের হাত থেকে বাঁচার দোয়া, মায়ের হাত থেকে বাঁচার দোয়া, মায়ের হাত থেকে বাঁচার দোয়া, এখনো মায়ের হাত খাও না থেকে হারাকে? বাঁচার দোয়া, এই মায়ের হাত বেটা থেকে কি বাঁচার করস দোয়া। তুই? মায়ের হাত থেকে বাঁচার দোয়া পড়তেছি। এই তোরে কেনে কেউ মারছে? কন যায় না, আপনার লগে থেকে এই পর্যন্ত 2 বার দৌড়ানি খাইছি। হারামজাদা জানি কোন কার, এনে আমরা দৌড়ানি খামো না, এনে আমরা খাউন খামু। মানে আরে এই বাড়ির একটা নিয়ম আছে বুঝছস, এই বাড়িতে আগে খাওয়াইবো তারপরে কাম করাইবো, এর লেগে আগে খাই নিবো আমরা। কাউনের পরে যদি মারে? আরে বেটা মারবো কি লিগে, আমরা তো আগে খাইয়াই নিবো, তারপরে যদি বুঝি যে অবস্থা খারাপ, তাহলে সুন্দর মতো ছোলি মেয়েটা বুঝতে আমরা কালটি মারবো, শেষ। ভালো বুদ্ধি বের করছেন, আপনার মাথায় তো ভালো বুদ্ধি। জীবনে মনে হয় প্রথমবার ভালো বুদ্ধি বের করলেন না? ঠিক আছে ডাক দেন। হারামজাদা জানি কোন কার, কিন্তু খাওয়া না হয় নাকি? মায়ের হাত থেকে বাঁচার দোয়া, মায়ের হাত থেকে ক্ষুধা বাঁচার লাগছে, দোয়া, মায়ের হাত ক্ষুধায় থেকে পেটের বাঁচার মধ্যে দোয়া। খালি চুচু করতেছে। এই দেখ দেখ, আসসালামু খাওয়াইছে, আলাইকুম খাওয়াইছে। আজম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া কারে কি কন, হাজাম তো আমি। এই মিয়া, আপনারা দেখে তো হাজাম মনেই হয় না। হ্যারে দেখে হাজাম মনে হইব কেমনে? মাসে 30 বার কইরা চুলদারিতে কলপ মারে, না পারে নিচে করতে। হালার পহালা, তোর ব্যবস্থা আমি পরে করতেছি। আচ্ছা যাই হোক, আজম সাহেব আপনি আগে খান। আরে আস্তে খান। আরে ক্ষুধা লাগছে অনেক, বুঝবেন না? আচ্ছা যাই হোক, খাওয়ান তো আর সবকিছু না, এক কাম করেন, আপনি পোলারা নিয়ে হেন, খাতনারা করাই দেয় একবারে গুড়ার থেকে। কি কইলেন? ঘোরার থেকে মানে? না মানে আর কি, সুন্নতে খাতনারা একটু ভালো মতো করাই দেয়, এটাই ও কইছি আর কি। আচ্ছা, ভালোভাবে কন। আপনারা খান, আমি নিয়ে আসি। মানুষ খাইতেছে না কুত্তা খাইতেছে? এই মেয়ে কি করলেন আপনি? আরে হাজাম সাহেব রাগ করেন কে? হাজাম সাহেব এই যে হলো আমার ছেলে, ওর এই সুন্নতে খাতনা করতে হইব। আমার বংশের প্রদীপ, একটু সাবধানে করায়েন। আরে মুরব্বী, আপনি কোনো চিন্তাই করেন না, এই কামে আমার 50 বছরের অভিজ্ঞতা আছে। হাসাম সাহেব দেখেন আবার বংশের প্রদীপ নিভাই দিয়েন না। চুপ থাক, তোর ব্যবস্থা পরে করতেছি। আরে মুরব্বী বুঝলাম না, আপনি কি খাবার আনছেন? পাখি লাগান এতটুকু খাবার, এতটুকু খাবার কোনো মানুষের পেট ভরে? আর শুনেন, এই কিপ টাইমে বাদ দেন, এরপরে মেহমান আইলে একটু ভরপুর খাবার নিয়ে হেন, বুঝে নাই? এই প্লেট নিয়ে যান।
ফাউল মেহমান আপ্যায়ন করা পারে না। মেহমান যদি নারাজ থাকে আল্লাহ আপনার উপর নারাজ হইব জানেন ঠিক আছে? আবার রয়েছে এনে বাবা তুমি এনে হয়ে পড়ো। এই তুই আমার যন্ত্রপাতি সব বাইর কর, তুমি 500 টাকা করো বাবা। সাবাস সলিড আছে। ওই মেজারমেন্ট দে। হাজাম সাহেব মাপামাপি করতে যায় বহুত মানুষের ভবিষ্যৎ নষ্ট করছেন, এবার একবার কেটে দেন। আচ্ছা দে তুই আমার বেলেটটা দে, পোলাবান খালি ভয় পাই দে। দেই বাবা 500 টাকা করো, এমনি রাখো। ওই তোকে আর খাতনা করতে হবো না। কেডা? দূর বেটা, সারাদিনে অনেক অকাম করছি তো মনে থেকে কোনো বয়টা দেওয়া পারে নাই, মনের ভুল। হইতে পারে। তো খাতনা আমরা করামু। হেই এইটা মনের ভুল, হুদায় ভয় পাইতেছি যা বেটা। মনের ভুল না, সামনে তাকা। হালার পর হালা তোরা বহুত কাটছস, এবার আম করে সুযোগ দে। হালার পর হালা তুই আমার বংশের প্রদীপ নিয়ে পাই দিছস। এবার তো গোটা কাইটে আমাকে পোলার ডায়লগ আমু। না মানে আঙ্কেল আপনার এদিকে কেমনে আর আমরা এই দেখা এই খবরে আপনাকে দিল কেটা? তোগো কপাল খারাপ, আমরা 3 বন্ধু আর ছেলেগো মুসলমান নিয়ে একই দিনে পড়ছে, এর লেগে তো করে ধরতে পারছি। হালার পর হাল্লা তোকে এবার খাইছি। তো গো আজকে খাইছি। এত রাত করে ঠান্ডা লাগতেছে করে, কম্বলটা কো আমার। কিরে ওই ওই বেটা, আরে ঘুমাইবার দেন, ঠান্ডা লাগতেছে। আরে হালার পলা ঘুমাইবি পরে, আগে উঠে দেখ কি অবস্থা। কিরে আমরা নিলাম কেমনে? ও ও মা গো মা, হালার পলা নাপিতের পুরো কি বেটা মারছে রে। সাবজো আঙ্কেল ও রে। আজম সাহেব আমার এনে কি হইছে? বেশি কিছু না, ঘুষি খেয়ে লাল হয়ে রয়েছে। একটু মা দয় নাই রঙ ভিতরে। হাজাম সাহেব রাইতো লোকাবে। আরে বেটা আমিও তো জানি না, আমিও তো তোর লগেই। ও আপনারে কইছিলাম এই ব্যবসা আর কইরেন না। আরে হালার পালা করুম কি ক, এটা তো আমাকে রুজি রুটির একটা কাম, পেট তো বড় লাগবো। ও বলছে না পেট ভালো মতো। হালার পালা এদিক ঘুর তুই ওদিক ঘুরে রেছিস কে লিগে? আজম সাহেব এনে কি হইছে? আরে বেটা অনেক ঘুরাইছে। কিন্তু আমরা এই জায়গায় কেমনে এলাম? কিছু হালকা হালকা লাগে না? আপনারও তাই লাগতেছে? হ, চোখ নাক ঠিক আছে, কান চুল হাত সবই তো ঠিক আছে, হালকা লাগা তো কোনো বিষয় নাই। আমাগো মেশিন কোনে গেল?